আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শেখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান ভাষার কয়েকটি শব্দার্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম শব্দার্থের হেডলাইনটা যদি পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? জুমাল। জুমাল হলো কি সাপ্তাহিক ছুটি, আর হলদম হলো কি কার্যকলাপ, অর্থাৎ কি সাপ্তাহিক ছুটির কার্যকলাপ। এখানে কি আছে? চুক্কুহাদা। কি লিখছে? চুক্কুহাদা। চুক্কুহাদা। চুক্কুহাদা হলো কি ফুটবল খেলা। গত ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিলেন যে প্রত্যেকটা শব্দার্থ 3বার বলে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করব 3বার করে বলে দেওয়ার জন্য। প্রথমে কি আছে? কি বলছে? চুক্কুহাদা। 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 চুক্কুহাদা মানে কি ফুটবল খেলা। এই চুক্কু হলো কি ফুটবল, আর এই হাদা অর্থ কি সাধারণত করা অর্থ দেয়, কিন্তু এখানে চুক্কুর সাথে যখন বসবে তখন কি খেলা অর্থ দিবে। এরপর কি আছে? হেলসুরুল হাদা। হেলসুরুল হাদা। হেলসুরুল হাদা। হেলসুরুল হাদা শারীরিক চর্চা করা। শারীরিক চর্চা করা। এরপর কি আছে? খোহিয়াং মানে কি দেশের বাড়ি, সারাম মানে কি মানুষ, মান্নাদা মানে কি দেখা করা। তাহলে যদি আমরা লাইনটা মিলিয়ে পড়ার চেষ্টা করি, খোহিয়াং সারামুল মান্নাদা। খোহিয়াং সারামুল মান্নাদা। খোহিয়াং সারামুল মান্নাদা দেশের মানুষের সাথে দেখা করা। আবার ভেঙে ভেঙে বলছি আমি, খোয়াং মানে কি দেশের বাড়ি, সারাম মানে কি মানুষ, আর মান্নাদার অর্থ কি দেখা করা। তাহলে কি হলো? দেশের মানুষের সাথে দেখা করা। এরপর এখানে কি আছে? খোয়াং মানে কি দেশের বাড়ি, আর উমশিক মানে কি খাবার, মক্তা মানে কি খাওয়া। তাহলে কি হলো? খোয়াং উমশিগুল মক্তা। খোয়াং উমশিগুল মক্তা। খোয়াং উমশিগুল মক্তা দেশের বাড়ির খাবার খাওয়া, অথবা কি আপনি বলতে পারেন দেশের খাবার খাওয়া। এরপর এখানে কি আছে? থাক্কুরুল চিদা। এই থাক্কু, থাক্কু মানে কি আপনার টেবিল টেনিস। হ্যাঁ, থাক্কু মানে কি টেবিল টেনিস, আর চিদা মানে কি খেলা। এই থাক্কুর সাথে কিন্তু চিদা ব্যবহার করা হবে। হ্যাঁ, থাক্কুরুল চিদা মানে কি টেবিল টেনিস খেলা। থাক্কুরুল চিদা টেবিল টেনিস খেলা। উন্দুং অর্থ কি ব্যায়াম। উন্দুং ব্যায়াম। উন্দুং ব্যায়াম। উন্দুং ব্যায়াম। এবার এখানে কি আসছে? জুঙ্গিও। জঙ্গি হলো আপনি কি ধর্মীয়। হ্যাঁ, আর ওয়ালদম হলো কি কার্যকলাপ, অর্থাৎ কি ধর্মীয় কার্যকলাপ। কি হলো? জঙ্গিও স্যাংহওয়াল। জঙ্গিও স্যাংহওয়াল। জঙ্গিও স্যাংহওয়াল মানে কি ধর্মীয় কার্যকলাপ। মুইম। মুইম মানে কি সভা বা মিটিং আমরা যেটা বলি। হ্যাঁ, এই মুইম শব্দ অর্থটা কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক সময় চলে আসে, সবগুলো শব্দ অর্থই আসে, কিন্তু এটা একটু ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মুইম। মুইম। মুইম মানে কি মিলিত হওয়া, সভা সমাবেশ করা। আর এখানে কি আছে? ইউশিক। 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 ইউশিক মানে কি বিশ্রাম। ইউশিক মানে কি বিশ্রাম। বাট এখানে কি বলছে? চিনকু মানে কি বন্ধু, জীব মানে কি বাড়ি, ফাংমুন হাদা মানে কি পরিদর্শন করা। বলছে চিনকু জিবুল ফাংমুন হাদা। চিনকু জিবুল ফাংমুন হাদা। চিনকু জিবুল ফাংমুন হাদা মানে কি বন্ধুর বাড়ি পরিদর্শন করা, বন্ধুর বাড়িতে যাওয়া আর কি। মানে আপনি বন্ধুর বাড়িতে গেলেন আর পরিদর্শন করলেন, বিষয়টা এক না? এরকম। কিউ হয়ে হলো কি চার্চ, আর সল হলো কি আপনার মন্দির, সাওয়ান হলো কি আপনার মসজিদ, আর খাদা মানে কি যাওয়া। বলছে কি কিউ হয়ে হলো কি চার্চ, আর জল হলো কি আপনার মন্দির, আর সাওয়ানে খাদা মানে কি চার্চ মন্দির অথবা কি মসজিদে যাওয়া। এরপর এখানে আমাদের আরও কয়েকটা শব্দ আছে, আমরা যদি দেখে নিই। এখানে কি আছে? নাত জামুল সাদা। নাত জামুল সাদা। নাত জামুল সাদা মানে কি ঘুমানো। নাত জামুল সাদা হলো কি ঘুমানো। এই খিদরুল হাদা। খিদরুল হাদা মানে কি প্রার্থনা করা। খিদরুল হাদা। খিদরুল হাদা। খিদরুল হাদা প্রার্থনা করা। হ্যাঁ, ইয়ে বুরুল থুরিদা। ইয়ে বুরুল থুরিদা। ইয়ে বুরুল থুরিদা। ইয়ে বুরুল থুরিদা হলো কি বৌদ্ধ মন্দিরে প্রণাম পেশ করা, মানে বৌদ্ধ মন্দিরে প্রণাম দেওয়া আর কি। ফিসি বাং এ স গেইমুল হাদা। এই ফিসি বাং হলো কি আপনার যে গেম খেলে যে, বা সাইবার ক্যাফেটা আর কি, আপনি গেম খেলার যে রুমটা আর কি। কি হচ্ছে? সরি, ফিসি বাং এসো মানে কি থেকে, গেম মানে কি গেম, হাদা মানে কি খেলি। তাহলে কি হলো? ফিসি বাং এসো গেইমুল হাদা। ফিসি বাং এসো গেইমুল হাদা। ফিসি বাং এসো গেইমুল হাদা। ফিসি বাং এসো গেইমুল হাদা সাইবার ক্যাফে কি অথবা কি গেম খেলা। এরপর এখানে কি আছে? নূরে বাং। নূরে বাং হলো কি গানের কামরা, মানে যেই রুমে গান করা হয় বা গান গাওয়া হয়। হ্যাঁ, নূরে বাং এস গানের কক্ষে, নুরেরুল বুরিদা মানে কি গান গাওয়া। কি বলছে? নূরে বাং এস নুরেরুল বুরিদা। নূরে বাং এস নুরেরুল বুরিদা। নূরে বাং এস নুরেরুল বুরিদা সে গানের কামরায় অথবা কি গানের রুমের মধ্যে গান গাওয়া। হ্যাঁ, এরপর এখানে কি আছে?
এখানে আছে কি আপনার উন্দুংজাং খেলার মাঠ। উন্দুং হলো আমরা জানি কি ব্যায়াম অথবা কি খেলা, এই দুইটা অর্থ দেয় উন্দুং অর্থ, আর জাং এখানে মাঠ অর্থ দিবে। তাহলে কি হলো উন্দুংজাং খেলার মাঠ। হেলসুজাং মানে কি জিম কক্ষ, যেই কক্ষের মধ্যে আপনার জিম করা হয় অথবা কি আপনি জিমও বলতে পারেন। হেলসুজাং মানে কি জিম। এখানে লাস্ট শব্দ অর্থ কি আছে থাক্কুজাং মানে কি টেবিল টেনিস গ্রাউন্ড, মানে যেই গ্রাউন্ডে আপনার টেবিল টেনিস খেলা হয় অথবা যে একটা রুমের মধ্যে আপনার টেবিল টেনিসটা খেলা, অবশ্যই আপনারা দেখেছেন কীভাবে খেলে। এটা কি হলো তাহলে থাক্কুজাং 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 মানে কি টেবিল টেনিস গ্রাউন্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা যদি আপনার মনে হয় আপনার ভালো হবে, আপনি উপকৃত হবেন, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। রাখি, আসসালামু আলাইকুম।